যে ঈদ সম্পর্কে যে গজল আমি গেয়েছিলাম, তো সেটাই যে ঈদ আমাদের এই যে চাঁদ, ঈদের চাঁদ উঠলে আমরা কি করি, এত খুশি হই, এত খুশি হই, কেউ শুকরিয়া করি, কেউ নামাজ পড়ি, কেউ আবার দু গ্লাস চড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে কমিটির এইটা একটু করে বলি। আচ্ছা, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শত্রু দুশ্মন হবে আপন, হিংসা হবে দূর, একই সাথে তুলিব সব তাকবীরে সুর, কাঁধে কাঁধ মিলিয়ে পড়বো আজ ওয়াজিব নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে পড়িব ওয়াজিব সালাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। বিরহে দিল পুড়ে ছারখার, এই গজলটা বলার পরে তারপরে আপনারা লিখতে থাকুন, লিখতে থাকুন। হয়তো আমার বোন আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ কি বলে দোয়া করো, দান দান করলে, হ্যাঁ কি বলে, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুখী শান্তি দান করুক, সংসারে বরকত দান করুক, এবং চাল ডাল হাঁস মুরগি ডিম পাড়ুক বড় বড়। এই তো আমার মা যান, যাও ওই তো যাও, বাই। হ্যাঁ, মিল মহব্বত বাড়িয়ে দিক। আপনাদের সন্তানের জন্য দোয়া করি, আপনাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, এবং যাদের বাপ মা নেই, যাদের বাপ মা নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তানাদেরকে সেই শান্তিতে রাখুক। দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা অনেক ভালো। এখন আমি গজলটা বলি একটা বিরহে, হ্যাঁ আল্লাহ এখনই বলে দিই, লাস্টে বলার দরকার। আল্লাহ সকলকে হজ নসিব করুক, আল্লাহ কাবা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। তো আমি যাই হোক, এখন আমার চাচাজির ফরমাইশ বিরহে দিল পড়ে চারকার, এটা বলতে থাকি, লিখতে দাও, চলো। বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। দাদা কি নাম ওনার, চাঁদা লিখছে, কি লিখছে ওনার নাম? খাতাওয়ালা ভাই। কি নাম ওনার? ও খাতাওয়ালা ভাই, কি 1000 করে দিচ্ছে তো নাকি 500? না 500 না, সেই এক বছর টাইম দিতে 500 না, 500 টাকা বাড়লো ওইটাই। আমি কি বললাম 1500, সেই 1500 ভোর করে এখন আসছে, একবারের টাকাটা দেবে, ওই রকম বললে হবে? কে কে কজনের নাম হয়েছে?
সাতজন, আল্লাহ তোমাদের সাতজনকে আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। কি বলবো আমি তো গজল বলি, চাঁদা পাতা তুলিনি কোনোদিন। তা আমাদের মাদ্রাসা একটা আছে, আমি তার জন্য কোনোদিন কারোর কাছে চাঁদাপত্র নিইনি, কেন লোক অনেকজন অনেক হয়তো বলবে আর এই চাঁদা পাতা ছাড়বে না ইউটিউবে। আমি কমিটির তরফ থেকে বলেছি আমি তুলছি, ফের এনারা বলবে দেখো চাঁদা তুলছে, মাথা খারাপ, এরকম বলবে না। তো এই তো একটু বাড়িয়ে দেবে, এই 1000 হ্যাঁ। বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। এই দিকটাই দেয় না, এই দিকটাই শুধু আমার ভাই ওই কোনটাই ঘুরছে আর ওই দিকটাই আছে। আপনারা কি বলবো, দানি লোক করবে, যাদের মন বড়, যাদের মন পরিষ্কার, যারা দানি লোক, আল্লাহ কোনোদিন এই দানি লোকেদের অভাব রাখে না। দান করলে যে যদি আপনি 1 টাকা দান করেন এর বদলে অন্য দিক থেকে পাবেন। আর যদি মনে করেন আমি ওই ক টাকা কৌটোতে ঢুকিয়ে রেখেছি, ওই টাকা কি করব, ওই টাকা দেখবে কোনো আশলা কেটে দিয়েছে, ইঁদুর কেটে দিয়ে ওই দোকানে আর চলবে না, তখন কি হবে? এই দিকটা আসো না, এই দিকটা কিপটে নাকি, এই দিকটা এনাদের দেখো দেবে। ওই তো প্রথম তো ওই আমার কি বলে দাদি না আমার কাকিমা বলে, এই দিকটা দেখো। বাহ, আল্লাহ ভালো করুক। এই 1000 টাকা লেখ, 1000 টাকা কি নাম লিখি, এই তো 1000 টাকা লিখছে। বাহ, ওই তো 1000 টাকা দিয়েছে। তাহলে বলছিল 1000 টাকা দেয় না, মাস ওই নিয়ে দিলদার। এইদিকে দেখো কিপটে না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে, যদি না হয় বেশি বলবে তাহলে কি বললে তুমি তুলতে পারলে না আমাকে, আমি অনুরোধ করব। চলো। বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা নিয়ে, মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা নিয়ে মরি আমি ধুকে ধুকে, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারকার, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল
পড়ে ছাড়খান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া কেউ করবে কালো হলে এখন বলে 2 লাখ টাকা লাগবে এখন 2 লাখ টাকা টেক খায় না 3 লাখ টাকা 4 লাখ টাকা চাই আবার গাড়ি অ্যাপাচি গাড়ি নেবে আর বুলেট গাড়ি নেবে আবার কত কি ডিমান্ড থাকে কালো তো হাই কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো বোন আমি কেন বিয়ে করব আদম নবী আবার আল্লাহকে বলল আল্লাহ কি হবে এবার আল্লাহ সেদিন হুকুম দিল তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে সেই সুন্দরীটা পাবে হাবিলের কুরবানি কবুল হলে তো আল্লাহর ইচ্ছা ছিল এ অনেক ঘটনা 1 নাম্বার থেকে আর 3 নাম্বার পার্ট তারপরে শেষেতে আছে আদম কাফন পরে যখন গেল কবরে যখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল আমাকে ফরমাইশ করা হয়েছে 2 নাম্বারটা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে তো এই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তবে একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর কন্দন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের রে বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানাবে আল্লাহ 4 জন ফেরেশতাকে ডাকলেন আমরা ওই চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো আমি আদম বানাবো কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফেরেশতারা বলে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না সন্তুষ্ট না আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য জিনের আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো জিন বানালে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে কেমন হবে না হবে আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না 3 জন ফেরেশতা ঘুরে গেল মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে যিনি আজরাইল আলাইহিস সালাম যিনি মাটি নিয়ে গেলেন আল্লাহ আদম বানাবেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্নাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে
আদম সে কি আর মদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে মাটি আনার পরে আদম নবী দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফেরেশতাদের ডাকে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও আমার আদমকে সিজদা করে নাও আল্লাহর হুকুমে সব ফেরেশতারা সে আল্লাহ হুকুম মেনে নিল আর ওই আদম নবীকে সিজদা করে নিল ঝুঁকে গেল একমাত্র একজন ফেরেশতা ঝুঁকলো না সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিলটা কে ছিল আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বলল ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব আমি আদমের থেকে দামি আল্লাহকে এটা জানে না এর ভিতরে একটা অহংকার এসে গেল আমি যদি মনে করি আমি হুজাইফা আমার সামনে এতজন বসে আছে আমি একজন শিল্পী তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না আর সেদিন ওই তার মনেতেই অহংকারটা ছিল তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো আজাজিল আর থাকলো না শেষ পর্যন্ত কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদের আদব একে গড়েছি এমন এ মুর্শিদের আদব একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনুন এটি ফরমাইশ